আপনি স্যার প্রেস বায়োপিক লেন্সের কথা কিন্তু বলেছিলেন, এই লেন্স সম্পর্কে আপনি একটু বিস্তারিত আমাদের বলবেন। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। প্রেস বায়োপিক লেন্সের যাত্রা শুরু হয় 90-এর দশকে। প্রথমে রিফ্র্যাক্টিভ আইওয়েল, অর্থাৎ সেই সমস্ত ক্ষেত্রে আলোর প্রতিসরণের উপরে ভিত্তি করে। এই রিফ্র্যাক্টিভ আইওয়েলগুলোর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ছিল, রাতে দেখতে এবং কাছে দেখতে। এখন আমরা ব্যবহার করি ডিফ্র্যাক্টিভ আইওয়েল, অর্থাৎ আলোর বিচ্ছুরণের উপরে ভিত্তি করে এই লেন্সগুলোতে। এই সমস্ত লেন্সগুলিতে সেই ধরনের সমস্যা হয় না। এটি হচ্ছে বাইফোকাল লেন্স। তুমি জানো বাই মানে হচ্ছে দুই, অর্থাৎ এই লেন্সগুলিতে দুটোই পাওয়ার রয়েছে, একটি হলো দূরের আর একটি হলো কাছের, অ্যাকোমোডেটিভ আইওয়েল। আমরা আগের যে লেন্সগুলো দেখেছি সেখানে রিং বসানো আছে, কিন্তু আমাদের যে প্রাকৃতিক লেন্স যেটা আমাদের চোখের ভেতরে আছে সেখানে কিন্তু কোনো রিং নেই। সেটার উপরে ভিত্তি করে অ্যাকোমোডেটিভ লেন্স। লক্ষ্য করো, এই লেন্সগুলোতে কিন্তু কোনো রিং নেই, কিন্তু এই লেন্সগুলো অত বেশি জনপ্রিয় হয়নি কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে। যে এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস বা ইডফ লেন্স, এই লেন্সগুলিতে দূরে দেখা যায় এবং ইন্টারমিডিয়েট পজিশনে দেখা যায়। তুমি জানো যে এখন আমরা কম্পিউটার ব্যবহার করি, স্মার্টফোন ব্যবহার করি, এই সমস্ত কিছুর জন্য এক্সটেন্ডেড ডেপথ অফ লেন্স খুব ভালো। ট্রাইফোকাল লেন্স, ট্রাই মানে তিন, অর্থাৎ দূরে মাঝে কাছে, অর্থাৎ এই তিন দূরত্বেই যারা পরিষ্কার দেখতে চায় তাদের জন্য ট্রাইফোকাল লেন্স খুব ভালো। প্রেস বায়োপিক টরিক লেন্স, অর্থাৎ যাদের চোখের সিলিন্ডার পাওয়ারের সমস্যা রয়েছে কিন্তু যারা প্রেস বায়োপিক লেন্স নিতে চায় তাদের এই ধরনের লেন্স বসালে চশমাতে কোনো পাওয়ার না। প্রেস বায়োপিক ইন্ট্রাঅকুলার লেন্স হচ্ছে আমার প্যাশন, যার কারণে আমি জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে এটার উপরে আমি টক দিয়ে থাকি। এবছরই ফেব্রুয়ারি মাসে অল ইন্ডিয়া অপথলমোলজিক্যাল সোসাইটির আমন্ত্রণে আমি সেখানে একজন গেস্ট ফ্যাকাল্টি হিসেবে প্রেস বায়োপিক ইন্ট্রাঅকুলার লেন্সের উপরে কিনোট স্পিকার হিসেবে আমি আমার গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করি এবং অল ইন্ডিয়া অপথলমোলজিক্যাল সোসাইটি আমাকে সম্মানে ভূষিত করে। ছবিতে লক্ষ্য করো যে বর্তমান প্রেসিডেন্ট ডক্টর মহিপাল সচদেব, প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর এস নটরাজন এবং সেক্রেটারি জেনারেল প্রফেসর নম্রতা শর্মাকে দেখা যাচ্ছে। প্রতি বছরই বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির অনেক সদস্যই আমরা বিভিন্ন আন্তর্জাতিক চক্ষু সম্মেলনে আমরা যোগদান করি। অল ইন্ডিয়া অপথলমোলজি সোসাইটি কনফারেন্স, এশিয়া প্যাসিফিক কনফারেন্স, আমেরিকান সোসাইটি কনফারেন্স, অর্থাৎ সারা বিশ্বে আমাদের বাংলাদেশের চক্ষু বিশেষজ্ঞরা ছড়িয়ে পড়ছে। ধন্যবাদ স্যার। আসলে এই বিষয়টি খুবই একটি গৌরবের বিষয় আমাদের সমগ্র দেশবাসীর জন্য। স্যার, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, যে কারোর চোখে যদি সঠিক পাওয়ারের লেন্স না বসানো হয় সেই ক্ষেত্রে অন্য কোনো চিকিৎসা আছে কিনা? অবশ্যই রয়েছে। প্রথমত আমাদের চেষ্টা করা উচিত চোখের ভেতরে সঠিক পাওয়ারের লেন্স বসানো। কোনো কারণে যদি পাওয়ার এদিক ওদিক হয়ে যায় তাহলে আমরা চোখের কর্নিয়াতে ল্যাসিক বা স্মাইল করে সেই পাওয়ারটা অ্যাডজাস্ট করতে পারি। কখনো কখনো যদি ইন্ট্রাঅকুলার লেন্সের পাওয়ার অস্বাভাবিক হয়ে যায়, যে একজন রোগী চোখে রাখতেই পারছে না, তখন সেই লেন্সটিকে আমাদের বের করে আনতে হয়। সেটাকে আমরা বলি আইওয়েল এক্সপ্লান্টেশন এবং আইওয়েল এক্সচেঞ্জ। এছাড়া আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই, লেটেস্ট প্রযুক্তি হচ্ছে অ্যাড অন আইওয়েল বা পিগিব্যাক বা সাপ্লিমেন্টারি আইওয়েল, অর্থাৎ চোখের ভেতরে যে লেন্সটি আছে, ধরো 21 পাওয়ারের একটা লেন্স বসানোর প্রয়োজন ছিল, কোনো কারণে ভুলবশত 20 পাওয়ারের লেন্স বসানো হয়েছে। সেক্ষেত্রে আমরা এক্সট্রা 1 পাওয়ারের একটা লেন্স, পুরনো যে লেন্স বসানো আছে ওটার উপরে যদি আমরা বসিয়ে দিই তাহলেই সেটা ম্যাচ করে গেল। 20 আর 1 মানে 21। যে নতুন আরও প্রযুক্তির লেন্স আবিষ্কার হয়েছে, আমাদের দেশে এখনও আসেনি, লাইট অ্যাডজাস্টেবল আইওয়েল, অর্থাৎ আমরা আলট্রাভায়োলেট লাইট যদি এই সমস্ত লেন্সের উপরে দিই তাহলে লেন্সের পাওয়ার পরিবর্তন হয়ে যায়। এটা 20.5 পাওয়ার সেটা 21 হতে পারে, 21 20.5 করা সম্ভব। এর চোখের ভেতরে পারফেক্ট লেন্স লেজার সিস্টেম বা লিরিকের মাধ্যমে ফেমটোসেকেন্ড লেজার ব্যবহার করে চোখের ভেতরে যে লেন্সটি বসানো আছে সেই লেন্সটির আকার পরিবর্তন করা, রিমডেলিং, রিশেপিং করা সম্ভব। অর্থাৎ মোনোফোকাল লেন্সকে প্রেস বায়োপিক লেন্সে এবং প্রেস বায়োপিক লেন্সকে মোনোফোকালে রূপান্তরিত করতে পারি, যদিও এই বিষয়টি এখন পরীক্ষামূলক পর্যায়ে, গবেষণামূলক পর্যায়ে রয়েছে। আচ্ছা, ধন্যবাদ স্যার। আপনি বলছিলেন, কিন্তু প্রথমেই আপনি একটা কথা বলে নিয়েছেন যে আসলে প্রথমে লেন্সের সঠিক পাওয়ারটা নির্ণয় করা খুবই জরুরি। তো কিভাবে আসলে এটি নির্ণয় করা হয়? বিষয়টা তো অত্যন্ত জরুরি, আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। ইন্ট্রাঅকুলার লেন্সের পাওয়ার আমরা পরিমাপ করি বায়োমেট্রির মাধ্যমে। আচ্ছা, প্রচলিত যে পদ্ধতি সেটাকে বলে আল্ট্রাসনিক বায়োমেট্রি, এবং এখানে দুটো পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে কন্ট্যাক্ট আর একটি ইমার্শন। কন্ট্যাক্ট পদ্ধতিটি যদিও সবচেয়ে বেশি করা হয় কিন্তু এটি সঠিক নয়। সবচেয়ে নির্ভুল হচ্ছে ইমার্শন বায়োমেট্রি, তবে স্টেট অফ আর্ট টেকনোলজি হচ্ছে অপটিক্যাল বায়োমেট্রি। আমরা সবচেয়ে বাংলাদেশের প্রথম আইওয়েল মাস্টার 700 টিকে সফটওয়্যার, টিকে মানে টোটাল ক্যারোটোমেট্রি, অর্থাৎ কর্নিয়ার যে
সামনের যে সারফেস এবং পেছনের সারফেস সব মিলেই তো কর্নিয়ার পাওয়ারটা সেটা আমরা নির্ধারণ করতে পারি। এছাড়া বাংলাদেশের প্রথম আমরা পেন্টাক্যাম AXL ফ্রম অকুলাস জার্মানি, এটিও উন্নত প্রযুক্তির অপটিক্যাল বায়োমেট্রি আমরা ব্যবহার করছি বাংলাদেশে প্রথমে। যে পেন্টাক্যামের মাধ্যমে কারোর চোখের কর্নিয়া পাতলা হয়ে যাচ্ছে কিনা, একটা অসুখ রয়েছে যাকে বলে কেরাটোকোনাস, সেটাও জানা দরকার। কারণ কেরাটোকোনাস থাকলে চোখের ভেতরে ছানি অপারেশনে সব ধরনের লেন্স ব্যবহার করা যায় না। অনেকের চোখে গ্লোকোমা রোগ থাকতে পারে, অনেকের চোখে রেটিনার জটিলতা থাকতে পারে। তাদের ভালোভাবে সেগুলো যদি পরীক্ষা না করে যদি চোখের ভেতরে লেন্স বসিয়ে দেওয়া হয়, অবশ্যই সেই রোগী তো ভালো দেখবে না। আজকাল আমরা প্রায়শই শুষ্ক চোখে ভুগে থাকি। প্রচলিতভাবে শুষ্ক চোখের জন্য আমরা চোখে কৃত্রিম অশ্রু বা আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ দিই, কিন্তু সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির একটি চিকিৎসা রয়েছে, সেটাকে আমরা বলি লিপি ভিউ, লিপি ফ্লো ডায়াগনস্টিক এবং ট্রিটমেন্ট, যেটা বাংলাদেশে প্রথম আমরা ব্যবহার করছি। আরেক ধাপ এগিয়ে গেছে শুষ্ক চোখের চিকিৎসা। ধন্যবাদ স্যার।